সুপ্রিম কোর্টের রায়ে বাতিল এসএসসির 26,000-এর প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনের টাকাও। দুর্নীতির অভিযোগে 2024 সালের 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছিল 2016-র এসএসসি প্যানেল। নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠায় কলকাতা হাইকোর্টে মামলা চলছিল। পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেন বিচারপতি। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য, কিন্তু সর্বোচ্চ আদালতেও বাতিল হল এসএসসির 16 সালের 26,000-এর প্যানেল। অযোগ্যদের ফেরত দিতে হবে বেতনও। বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, কলকাতা হাইকোর্টের রায় ঠিক। পুরো নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছ, বড় মাপের দুর্নীতি হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা, তাই কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপে করা উচিত নয়। দাগি চাকরিরতদের চাকরি যাওয়াই উচিত। আপনারা এখন লাইভ নিউজ দেখছেন নববার্তা বাংলা নিউজে। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। আজ বৃহস্পতিবার 3 এপ্রিল 2025 সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ পশ্চিমবঙ্গের স্কুল নিয়োগ দুর্নীতি মামলার চূড়ান্ত রায় ঘোষণা করে দিয়েছে, যা রাজ্যের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেওয়া হয়েছে। এই রায় কলকাতা হাইকোর্টের গত বছরের সিদ্ধান্তের সমর্থনে দেওয়া হয়েছে, যেখানে 2016 সালে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছিল। এই ঐতিহাসিক রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার পরিবারের জীবনের উপর গভীর প্রভাব ফেলবে। রায়ের বিস্তারিত কি বলল সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট করা হয়েছে যে 2016 সালে এসএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় এত বড় ধরনের দুর্নীতি ছিল যে পুরো নিয়োগ প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো পথ নেই। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, এই একটি সিস্টেমেটিক ফ্রড যা পাবলিক ট্রাস্ট ধ্বংস করেছে। শিক্ষক নিয়োগে এত বড় অনিয়ম সহ্য করা যায় না। রায়ে আরও উল্লেখ করা হয়েছে যে ওএমআর শিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্প এবং অযোগ্য প্রার্থীদের নিয়োগ এই দুর্নীতির প্রধান উদাহরণ। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে গত বছর এপ্রিলে নিয়োগ বাতিলের রায় দেওয়া হয়েছিল, যা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল। তবে আজকের রায়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের সিদ্ধান্ত সমর্থন করেছে এবং নিয়োগ বাতিলের সিদ্ধান্তকে শক্তিশালী করেছে। রায়ে আরও বলা হয়েছে যে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছিলেন তাদেরকে তাদের স্যালারি ফেরত দিতে হবে। শিক্ষক সম্প্রদায়ের প্রতিক্রিয়া। শিক্ষক সম্প্রদায় এই রায় গভীরভাবে আঘাতিত। একজন শিক্ষক নেতা বলেন, এই রায় আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। আমরা যোগ্য ছিলাম, কিন্তু সিস্টেমের দুর্নীতির জন্য আমরা শাস্তি পেয়েছি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এর পোস্টগুলোতে দেখা গেছে যে শিক্ষকরা এই রায়কে অন্যায় এবং পরিবার ধ্বংসকারী হিসেবে বর্ণনা করছেন। তবে এই মতামত অস্থির এবং নিশ্চিত নয়। রাজ্য সরকারের তরফে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, আমরা এই রায়ের বিরুদ্ধে পুনর্বিবেচনার আবেদন করতে পারি, কিন্তু এটি শিক্ষা ব্যবস্থায় একটি বড় শূন্যতা তৈরি করবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বলেন, এটি আমাদের শিক্ষকদের উপর অত্যাচার। আমরা তাদের পাশে দাঁড়াব। এই রায় পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই রায় তৃণমূল কংগ্রেস সরকারের উপর দুর্নীতির আরেকটি আঘাত হিসেবে কাজ করবে, যা আগামী নির্বাচনে তাদের জনপ্রিয়তা কমাতে পারে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, এই রায় সরকারের শাসন কার্যক্ষমতার উপর প্রশ্ন তুলেছে এবং শিক্ষক সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে। শিক্ষা ব্যবস্থার দিক থেকে এই রায় রাজ্যে স্কুলগুলোতে বড় শূন্যতা তৈরি করবে, বিশেষ করে নতুন একাডেমিক সাল শুরু হওয়ার সময়। একজন শিক্ষা বিশেষজ্ঞ বলেন, 26,000 শিক্ষকের অভাবে শিক্ষার মান পড়ে যেতে পারে এবং ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বড় সমস্যা হবে। গত 10 ফেব্রুয়ারি ছিল শেষ শুনানি। তখন সিবিআই জানিয়েছে তারা চাইছে কলকাতা হাইকোর্টের 26,000 চাকরি বাতিলের রায় বহাল থাকুক। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে র্যাঙ্ক জাম্প বা প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর শিট কারচুপির তথ্য তাদের কাছে নেই। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, একসঙ্গে এতজন শিক্ষকের চাকরি বাতিল করা হলে বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। সব পক্ষের সওয়াল শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আজ চূড়ান্ত রায় শোনালেন তিনি। সুপ্রিম কোর্টের আজকের রায় পশ্চিমবঙ্গের 26,000 শিক্ষকের জন্য একটি বিশাল ধাক্কা। নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আদালত পাবলিক ট্রাস্ট পুনরুদ্ধার করতে চেয়েছে, কিন্তু এটি হাজার হাজার পরিবারের জীবন ধ্বংস করতে পারে।
শ্রোতাদের জন্য এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি এবং সমাজের উপর দীর্ঘকালীন প্রভাব ফেলবে। লাইভ নিউজ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।